হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কি না যে ভিডিও করছি। আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল নিয়ে। দেখো এই যে কালারটা, যদি এত সুন্দর সুন্দর তোমরা ফুল পেতে চাও, দেখো ফুলটা আমার হয়ে গেল। যদি এত সুন্দর সুন্দর তোমরা ফুল পেতে চাও তাহলে তোমরা কি করবে, আমি সম্পূর্ণ যে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তোমাদের গাছ কি হঠাৎ করে কুড়ি আসা বন্ধ হয়ে গেছে? কুড়ি আসছে না, কুড়ি ঝরে পড়ে যাচ্ছে, ফুল পাচ্ছ না, আর গাছ হঠাৎ করে মানে ঝিমিয়ে যাচ্ছে, সব কিছু আজ তোমাদের সাথে এই গাছে এই ভিডিওতে শেয়ার করব। শুধু তোমরা দুটো জিনিস একসাথে মিশিয়ে সেই জলটা গাছের গোড়ায় দাও, দেখবে প্রচুর রকমের সমস্যা তোমাদের দূর হবে। আর গাছকে তোমরা ঠিকঠাক করে, জবা ফুল গাছ কিন্তু দু রকমের হয়, একটা হয় হাইব্রিড, একটা হয় দেশি। হাইব্রিড জবা কিন্তু বেশি তোমরা পাবে শীতে, আর এই গরমে বা বর্ষায় কিন্তু তোমরা দেশি ফুল পাবে। দেখো কালার কতগুলো, একটা ছোট্ট গাছের মধ্যে তিনখানা ফুল আর কত কুড়ি রয়েছে, দেখেছো? এই যে দেখেছো, আর এই ফুলটা আমার এই যে গাছটার থেকে আমি তুলতে গেলাম, এই যে এখনও দেখো কত কুড়ি রয়েছে। যে গাছটা তোমাদের প্রথমেই দেখেছো, গাছটা ফুলটা আমি তুলতে গেছি তো ফুলটা ছিঁড়ে গেল। এবার আমি তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি, জবা ফুল গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে, ভীষণ জল পছন্দ করে। এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলা হয়, তোমরা সেইভাবেই তোমরা রাখবে। এবার এখন তোমাদের বর্ষাকাল, আগস্ট মাসের আজ প্রায় 21-22 তারিখ। তোমরা এই সময় গাছগুলোকে কি করবে, জলের এমন জায়গায় রাখবে যেন বর্ষার জলও পায়, আবার যেন রোদও পায়। রোদ পেলে কি হবে, যে জলটা বর্ষার যে জলটা হয়ে রোদ পেলো, গাছের গোড়াটা শুকিয়ে যাবে। এই জন্য এমন জায়গা রাখতে হবে, এরা রোদ কিন্তু ভীষণ পছন্দ করে। আর তোমরা কি করবে, গাছকে তোমরা সপ্তাহে একদিন করে গাছকে স্প্রে করবে। যে কোনো জিনিস দিয়ে তোমরা ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে, ফাঙ্গিসাইড সার্ফ না, ওই কীটনাশক দিয়ে, কাকা ফাঁকা দিয়ে, যা দিয়ে হোক, তোমরা একটা গাছকে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবে। যেমন আমি নিম পাতা দিয়ে, নিম তেল দিয়ে আমি এগুলো করি। নিম তেলটা আমি ঘরেই তৈরি করি। সেইটা আমি কিভাবে তৈরি করি, নিম পাতাকে সেদ্ধ করি, ধরো এই 200-250 গ্রাম নিম পাতা দিলাম, তার মধ্যে 3 লিটার জল দিলাম, দিয়ে সেইটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে নিম পাতাটাকে পুরোটা তারপরে তুলে নিলাম, নিয়ে আবার তার মধ্যে কিছুটা এই ধরো 50 গ্রাম মতো সরিষার তেল বা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবার সেটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর সেইটাকেই আমি গাছে স্প্রে করি। এই হলো নিম তেল। এইভাবে তোমরা করে নিয়ে গাছকে স্প্রে করতে পারো। অথচ নিম পাতা শুধু ভিজিয়ে রেখে তার মধ্যে হলুদ দিয়ে বা অ্যালোভেরা জেল দিয়েও তোমরা করতে পারো, বা নিম পাতা জলের মধ্যে তোমার ভিনিগার দিয়েও তোমরা স্প্রে করতে পারো। অনেক রকমের তোমরা এইসব স্প্রে করলেই তোমাদের গাছের কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। আর গাছ হঠাৎ থমকে যাওয়ার কারণ হলো, তোমরা গাছের গোড়ায় হয়তো বৃষ্টি হচ্ছে, খাবার দিচ্ছ, এই রোদ উঠছে, এতে গাছের গোড়াটা ভালো করে জমাট বেঁধে গেছে। তার জন্য তোমাদের কী করতে হবে, গাছের গোড়াটাকে আলগা আলগা করে রাখতে হবে, যাতে রোদ বাতাস ঠিকঠাক মতো পায়। এই দিকটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপর তোমাদের কী করতে হবে, মাসে 15 দিন একবার করে এদের খাবার দিতে হবে। আমি খাবারটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমি 15 দিন এইটা দিই, 15 দিন ওটা দিই। এবার সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। শেষের খাবারটা কিন্তু খুব জোরালো খাবার, ওই খাবারটাই কিন্তু তোমাদের খাবারটা ঠিকঠাকভাবে দিতে হবে। এবার চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা। আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর তোমরা কিন্তু এই যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এইগুলি করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি উপকার পাও, আমি গাছে আগে করে নেয় ভালো উপকার পাই, তারপর আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি ভালো উপকার পাও তাহলে কিন্তু তোমরা আমাকে অতি অবশ্যই একটা করে কমেন্ট, একটা করে লাইক করে দিও। দেখেছো কত ফুল ফুটেছে, আর গাছ কত আমার সতেজ, দেখেছো? দেখো, এবার আমি তোমাদের সাথে যেটা বললাম, দুভাগে ভাগ করে নিয়েছি, 15 দিন অন্তর অন্তর দিচ্ছি। আমি প্রথমবার দিই কি, গাছে
গাছের মাটিটাকে একটু আলগা আলগা করে রাখি, কারণ এটা আলগা আলগা করে রাখার উদ্দেশ্য হলো গাছের গোড়ায় যাতে হাওয়া বাতাস পায়, তাহলে শেকড় কিন্তু মজবুত হবে। শেকড় যত মজবুত হবে তত তোমাদের গাছ সুস্থ থাকবে, তত গাছ ভালো থাকবে, তত গাছে ডালপালা বেরোবে, ডালপালা যত বেরোবে তত কিন্তু তোমরা ফুল পাবে। আর এরা কিন্তু কচি ডালে কিন্তু ফুল আসে, মানে পুরনো ডালে কিন্তু ফুল আসে না। এই জন্য তোমাদের কী করতে হবে, ডালগুলোকে যখনই ফুলটা ফুটে যাবে, ফুলগুলো ফুটে গিয়ে কড়িগুলো সব শেষ হয়ে যাবে, মাথাটাকে একটু এরকম করে ধরে পিঞ্চিং করে দিতে হবে। আমি এখন এটা করব না, আমার কিন্তু এটা নতুন ডাল, কচি ডাল, সেই জন্য এই দেখো যত কচি ডাল পাবে তত কিন্তু দেখবে কড়ি আসবে। পুরনো ডালে কিন্তু এরা কড়ি আসে না। ওইভাবে করে দেবে, যত নতুন ডাল বেরোবে তত তোমরা ফুল বেশি পাবে, তত ফুল সুন্দর বড় বড় হবে। এবার তোমাদের কী করো, আমি তখন কী করি, মাটিটাকে যখন ওরকম আলগা আলগা করে দিই, তার আগে তোমরা বৃষ্টি হওয়ার শেষ হওয়ার আগেই তোমরা গাছে করে 1 চামচ করে হলুদ বা ফাঙ্গিসার সার্ফ দিয়ে দেবে। ফাঙ্গিসার সার্ফ দিলে 1/2 চামচ দেবে, আর হলুদ দিলে 1 চামচ দেবে। আর আমি 15 দিন অন্তর অন্তর যে খাবারটা দিই, এবার তোমাদের সাথে সেটা বলছি। প্রথম 15 দিন আমি কী দিই, 1 চামচ পুরানো গোবর সার দিই, আর 1 চামচ নিম খোল দিই, আর 1 চামচ সরিষার খোল নিই। এই 3টে জিনিস একসাথে করে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। তারপরের যে 15 দিন আমি কী দিই, তারপরের 15 দিনে দিই আমি কলার খোসা ডাস্ট করা, আর বাদাম খোল ডাস্ট করা, আর কিছুটা 1 চামচ কফি পাউডার। এই 3টে জিনিস একসাথে গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর গাছের গোড়ায় আমি জল বলতে কি জল দিই, আমার বাড়িতে যা আমি সবজি কাটি, যা সবজি হয়, সবজিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখি, রেখে তার থেকে আমি জলগুলো নিই। তার মধ্যে আমি সেই সবজির মধ্যে আমরা চায়ে চিনি খাই না, তোমরা যদি চিনি খাও চায়ে, তাহলে সেই চিনিগুলো কিন্তু চাটাকে ধুয়ে আবার দেবে, চা করার পর যে চায়ের ছিবড়েটা বেরোয় সেইটা। আর যদি তোমরা চিনি ছাড়া খাও তাহলে তোমার প্রবলেমই নেই। আমি সব রকমের সবজি একটা বালতির মধ্যে ভিজিয়ে রাখি, বড় বালতির মধ্যে, আর তার মধ্যে চায়ের ছিবড়েগুলো আমি দিয়ে দিই। দিয়ে আমি ওই যখনই জল দিই তখনই, মানে এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল ছাড়া হলে 1 দিন অন্তর অন্তর দেবে। ওর থেকে আমি ধরো 2 মগ জল তুলে নিলাম, মানে আজকে যে সবজিটা কাটলাম তা ওই বালতির মধ্যে দিলাম, কালকে যেটা কেটেছে সেইটাও দিয়েছি, এরকম মানে দিতেই থাকি, আর জল দেওয়া থাকে। আর তার থেকে 1 চামচ ধরো আমি 1 মগ জল তুলে নিলাম, তার মধ্যে আরও 2 মগ জল দিয়ে মিক্সড করে নিয়ে আমি ওই জলটা, তার মধ্যে ওর মধ্যে চায়ের ছিবড়ে ফিবড়ে সব থাকলো, দিয়ে ওই জলটা দিয়ে আমি নিয়ে আমি সেই জলগুলোকে গাছের গোড়ায় দিই। জল বলতে আমার গাছ দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি, সব ধরনের গাছ দেখেছো, এখন দেখো জারবেরা গাছ, সব ধরনের গাছ দেখো, বুগুনভিলিয়া গাছ, এই যে জবা গাছ, এই দেখো জবা গাছে কত কুড়ি রয়েছে দেখেছো, কত সতেজ। অ্যাডেনিয়াম গাছ, এই অ্যালামন্দি গাছ, এই দেখো অ্যাডেনিয়াম গাছ, দেখেছো। ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো, এইভাবেই গাছকে যত্ন করো। আমি তোমাদের সাথে যেগুলি শেয়ার করছি সব প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, করে তোমরা এইগুলি গাছের গোড়ায় দাও, দেখবে দারুণ রেজাল্ট পাবে। আর ভালো রেজাল্ট পেলে তোমরা তাও আমাকে কমেন্টে জানাবে, খারাপ রেজাল্ট পেলেও জানাবে। সব ভিডিও মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও অন্য কিছু।